হচ্ছে। প্রতিদিন মনে করো শুধু পয়সা না, আমাদের বউ ছেলে মেয়ে যা গোছায় রাখিছিল ঘটে। আমাদের বাঙালিদের ভিতর তো ঘট আছে, লক্ষ্মীর ভান্ডার আছে না, বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না, লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা 10 টাকা 5 টাকা 2 টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল। দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে। তথাপি তো আমাকে এখন চারিদিকেই শুধু শুনছি সবচাইতে বড় দুর্গা প্রতিমার পুজো বন্ধ হয়ে যাবে, যেটা ভাবতে পারিনি। সেই জন্য নিজেই কনফার্ম হতে চলে এসেছি, পৌঁছে গেছি। এসেই সামনে যেটা দেখলাম সেটা হচ্ছে মহিষাসুরের মূর্তির অর্ধেক বানানো হয়ে গেছে। দেখো মূর্তিটা মহিষাসুরের কতটা বড় হচ্ছে, আর হাতের মানে আঙুল টাঙুল এদিকে সব কিছুই প্রায় কি বলবো তোমাদের, সব কিছুই বানানো হাফ হাফ করে প্রায় কমপ্লিট। কোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল কাজগুলো, না হলে এতদিনে তো প্যান্ডাল শুরু হয়ে যাওয়ার কথা। যেখানে এত আনন্দ, এটা মা লক্ষ্মী কিংবা সরস্বতীর মূর্তি তৈরি হয়েছিল। আর এদিকে সব হাত পা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা তৈরি হচ্ছিল যে প্রতিমাটাই পুজো হবে, সব কিছু বন্ধ। কি বলবো, কামালপুরের এলাকার বাসীদের প্রত্যেকটা মানুষের মুখে শুধু এই একই কথা আর একইভাবে সব, আর কি বলবো, সবার মুখের দিকে তাকাতে পাচ্ছিলাম না। যেখানে আজ মা দুর্গা সেজে গুজে প্যান্ডেলে দাঁড়িয়ে যেত না, লোকের ভিড় ছিল, ধরতো না, সেখানে আজও ভিড় আছে, কিন্তু দেখতে গেলে একটু অন্যরকম লাগছে। এই যে পেছনে যে প্যান্ডেলটা, এখানেই সেজে গুজে লাইটে সেজে উঠতো মা দুর্গার সবচেয়ে বড় প্রতিমা। এদিকে দেখো হাত পা, এদিকে মহিষাসুরের মুখের যে ধাঁচাটা তৈরি হবে, সেটা যেহেতু ফাইবার দিয়ে মূর্তিটা তৈরি হচ্ছে, কিন্তু মাটি দিয়ে প্রথমে বানিয়ে তার মুখের সেই মাপ অনুযায়ী তারপরে টেক্সচারটা তৈরি হচ্ছে। এত দিনের মেহনত, না হলেও 3 মাস ধরে, সব 3 মাস আগে থেকেই কাজ হচ্ছে। এটা মা দুর্গা যাকে সাজিয়ে গুছিয়ে দাঁড় করানোর কথা ছিল, সে আজ মাঠের মধ্যে শুয়ে আছে। এসব দৃশ্য দেখে সত্যি এতটা কষ্ট লাগছিল, মনে হচ্ছিল সত্যি এত, এদিকে হাত এদিকে চুল সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমরা দেখতে গিয়ে এরকম অবস্থা, তাহলে যারা এই পুজোর উদ্যোক্তা, যারা এই কাজগুলো করছিল, যারা সর্বস্ব নিজেদের লাগিয়ে দিয়েছিল, তাদের কি অবস্থা বলো তো। আমরা তো গেছিলাম তখন, অনেকেই ওখানে ছিলেন, আর সবার মুখেই শুধু একটাই কথা, এত বড় এরিয়া দেখো, চারিদিকে মাঠ আর মাঠ, চাষিরা চাষবাস পর্যন্ত করেনি, শুধু পাশে 2-1টা খেতে ফুল লাগিয়েছে যাতে মার পুজোটাও হয়ে যায়, আর সময় মতো যদি দরকার হয় ভেঙেও দেবে। এইভাবে করে এতগুলো মানুষের মানে মন নিয়ে খেলার জায়গার অভাব। যেখানে বড় বড় শহরগুলোতে পা দেওয়ার জায়গা থাকে না, সেখানে এত বড় বড় প্যান্ডেল হচ্ছে, আর এখানে গ্রাম্য এলাকায় এত বড় মাঠে প্যান্ডেল করেছে, এত বড় জায়গা, সেখানে নাকি জায়গার অভাব। এখানে সবাই মেডিকেল সুবিধা আরও অনেক কিছু, সব কিছুর ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু একদমই পারমিশন দিল না। তো এটা কি গ্রামকে মানে বড় হতে দেবে না, বা শহরের তলায় থাকবে গ্রাম, সেটা করলো নাকি কি এটা করলো কেন বুঝলাম না। যেখানে সোদপুরের যে জনবহুল এলাকায়ও 100 ফুটের মা দুর্গা তৈরি হয়েছে, সেটা কোনো প্রবলেম হলো না, গ্রাম্য এলাকারটা প্রবলেম হয়ে গেল। বুঝতে পারলাম না এটা কেন। এই যে প্যান্ডেলটা তৈরি করেছিল অনেকটাই ভেতরে, তো এখানে দাঁড় করাতে চেয়েছিল, এত কিছু আয়োজন সব বৃথা করে দিল। কেন হলো জানি না, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। সব গ্রামবাসীদের কথাগুলো একটু শুনি। আমাদের আশাই শেষ হয়ে গেছে, পরে আর কোনো এমপি
এমএলএ কোনো যোগাযোগই রাখছে না আমাদের সঙ্গে, আর কোনো এখানে কোনো আর যে হচ্ছে যে ওদের যে কেসগুলো হচ্ছে যে অনেক কিছু বলার ভাষা নেই এখানে, কিছু বলতে গেলেই একদম বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। এটা কি হওয়ার ছিল সত্যি? আমাদের সমস্ত পয়সা ফুরিয়ে গেছে সব। প্রতিদিন মনে করো শুধু পয়সা না, আমাদের পয়সা না, আমাদের বউ ছেলে মেয়ে যা গুছায় রাখিছিল ঘটে, আমাদের বাঙালিদের ভিতর তো ঘটারটা ঘট আছে লক্ষ্মীর ভান্ডার। শুনি দেখি কি বলছেন। লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা 10 টাকা 5 টাকা 2 টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল, দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে। তথাপি তো আমাকে এখন একই আমাদের কপাল পোড়া, আর মা দুর্গা আমাদের দিকে তাকায়নি, এই জন্য আমাদের আর হয়নি। এইটুকু আমরা মনের ভরসা নিয়েছি, এছাড়া কি বন্ধনের আগেই ঠাকুর বিসর্জন হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গেছে যে এটা ভগবান খুব প্রতিযোগী, এটা বলবেন। আজকাল দিনের কথা হচ্ছে কি, যেসব জিনিস আমাদের যা সব কিছু নিয়েই তো কোর্ট মেন হয়, কিন্তু এখন আমরা যেখানে মা দুর্গাকে দেখতে আসলে মনটা ভরে যাবে আনন্দের সঙ্গে, সবাই বাড়ি ফিরবে, সেখানে দেখতে এসে এখন দুঃখ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, কিছু আর বলার নেই। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। মায়ের চরণে তো একটু শতকোটি প্রণাম জানিয়ে, যেখানে মা আজ দাঁড়িয়ে থাকার কথা সেখানে মা পড়ে আছে, বোধনেই বিসর্জন হয়ে গেল মায়ের। এটা একদমই ভালো লাগলো না। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা। আর লাস্টে গিয়ে আমি তো একটু নিজেকে না দেখালে পারি না, তাই একটু নিজেকেও দেখিয়ে নিলাম মা লক্ষ্মীর সঙ্গে ইয়া মা সরস্বতীর সঙ্গে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর কি বলবো, টাটা বাই বাই, ভালো থেকো, পুজো সবার ভালো কাটুক।